2019 সালে কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছিলেন। সেই খুনের ঘটনায় যে তিনজনের নাম উঠে এসেছিল সেই তিনজন বেকসুর খালাস হয়ে গেলেন। একজন মুকুল রায়, একজন জগন্নাথ সরকার এবং আরো একজন, এই তিনজনকেই বেকসুর খালাস করে দিল বিধাননগর এমপি এমএলএ আদালত। অনুপ রয়েছেন আমার সঙ্গে। অনুপ, কি খবর রয়েছে আমাদের কাছে? বিধাননগর এমপি আদালতে কিন্তু এমপিএমের আদালত, সেখানে কিন্তু হাঁসখালির যে তৃণমূল বিধায়ক, একেবারে হাঁসখালি তৃণমূল বিধায়ক খুনের ঘটনা, সেই 2019 সালে খুনের ঘটনায় 5 জন অভিযুক্তের মধ্যে মুকুল রায়, জগন্নাথ সরকার সহ একজনকে, মোট 3 জনকে কিন্তু ইতিমধ্যেই বেকসুর খালাস করলো বিধাননগর এমপিএমের আদালত। এদিন জগন্নাথ সরকার সহ 4 জন অভিযুক্ত আদালতে আসলেও যেহেতু মুকুল রায় শারীরিকভাবে অসুস্থ, সেই কারণে বিধাননগর এমপিএমের আদালত সেখানে আসতে পারেনি। কিন্তু একেবারে যখন এই মামলা ওঠে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে বিভিন্ন তথ্য প্রমাণ সহ একাধিক বিষয় কিন্তু পুলিশ সেভাবে তাদের বিরুদ্ধে দিতে পারেনি, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। সেই কারণেই কিন্তু একেবারে সত্যজিৎ বিশ্বাস তৃণমূল বিধায়ক হাঁসখালিতে খুনের ঘটনায় সেখানে মুকুল রায়, জগন্নাথ সরকার, বিজেপির এমপি সাংসদ সহ আরো একজনকে, মোট 3 জনকে কিন্তু বেকসুর খালাস করলো এমপিএমের আদালত। অতমোদয়, ধন্যবাদ।